নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো বেশ মোটামুটি ভালোই আছি। শরীরটা একটু খারাপ হয়েছিল। আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। আজকের অনেক দিন পরে এই ভিডিওটা, প্রায় দোলের পরের দিনই গেছিলাম যোগাতে। সেখানেই দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই মিলে একটু একটু করে দোল খেলা হয়েছিল পরের দিন যোগার মেম্বার মিলে। তো বাড়ি আসছিলাম, যোগা শেষ করে বাড়ি এলাম, এসে টিফিন কমপ্লিট করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্না করব আজকে সিম্পল রেসিপি, পোস্ত করব, ঝিঙে আলু সজনে ডাঁটা দিয়ে পোস্ত। আর তার সঙ্গে হবে ওই লোটে মাছ বা নেহেরে মাছের ওই যেটা করি হাত মাখা করে, ওই চচ্চড়ি মতন হাত মাখা করে ওই ভাজা, অল্প একটু তেল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো, ব্যাস ওটা হয়ে যাবে। ওটা তো ওই রেসিপিটা তো আপনাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি, যার জন্য আজকে শর্টকাটে মোটামুটি দুটো রান্না হবে, ভাত। আর আমি আজকের ভিডিওটা শেয়ার করছি, বলতে পারেন আজকে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগে গেছিলো। দোলে প্রচুর জল ঘেটেছি, সুইমিং পুলে নেমেছি, রং খেলেছি, আর ভীষণ ঠান্ডা লেগে গেছে, যার জন্য আর পরের ভিডিও আপলোড করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। আজ যেদিন আমি ভিডিওটা আপলোড করছি, আজকে হচ্ছে সোমবার। আজকে আমাদের বাড়িতে আমার দুই ভাই আসছে। তো কাল থেকে হয়তো ভিডিওতে 4 জন দেখা যাবে, আজ 2 জন লাস্ট। কাল মঙ্গলবার, আজকে রাতে মোটামুটি ঢুকে যাবে। রবিবার 1:30টার সময় ট্রেনে উঠেছে, আজকে মোটামুটি 11টা-12টা রাত্রির পৌঁছে যাবে। আমরা ওদেরকে আনতে যাব, তখনও ভিডিও করব, আপনাদেরকে অবশ্যই দেখাবো। বাড়িতে গেস্ট আসছে, গেস্ট বলা ভুল, আমার ভাই, 2 ভাই আসছে। গত 1 বছর হতে যায় আমার বিয়ে হলো, 1 বছর হতে এখনও 1 মাস বাকি আছে। তো সে এতদিনে প্রথম আমার বাড়ি থেকে কেউ আসছে। এর আগে তো আমার শাশুড়ি শ্বশুর বিয়ের পরে পরেই যখন নতুন এখানে এসেছিলাম, তখন তো ওনারা ঘুরে আমাদেরকে দিয়ে গেছিলো, 1 সপ্তাহের জন্য এসেছিল। তারপর আর গত 1 বছরে কেউ আসেনি। আর আমরা তো পুজোর সময় সেই একবারই গেছি, বিয়ের পর একবারই আমি এখনও অবধি বাপের বাড়ি শ্বশুর বাড়ি গেছি। তো এবার প্রথম যেহেতু আমার নিজের বাড়ি থেকে কেউ আসছে, আমার ভাই আসছে, তো ওটার অনুভূতি পুরোটাই আলাদা। তো আজকে ভীষণ ভালো লাগছে। পুরনো যত ভিডিও ছিল সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া। কাল থেকে নতুন নতুন ভিডিও দেব। কালকে ভাইরা আসছে, কেমন কি করছি সারাদিন, ওদের সাথে কি করছি না করছি। আর বাড়ি থেকে তো মা প্রচুর জিনিসপত্র পাঠাচ্ছে, কি পাঠাচ্ছে, কি আনছে ওরা, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এদিকে গল্প করতে করতে আমার তো পোস্ত হয়েই গেল। একদম সিম্পলভাবে করেছি, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে পুরো সবজিটাকে তুলেছি। হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমি ওদিকে পোস্ত একটু বেশি করে বেটে রেখেছিলাম। পোস্ত শুধু যখন পোস্তর তরকারি হয় না, তখন পোস্তটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে কিন্তু। আর আমি ওর মধ্যে অল্প করে একটু কাজু অ্যাড করেছিলাম, কাজু দিয়ে ওটা পেস্ট করে দিয়েছিলাম, ওটাই ঢেলে দিয়েছি সবজিটা ভাজা ভাজা হওয়ার পর। তারপর তো এদিকে আমি যেহেতু দুটো তরকারি শুকনো হয়ে যাচ্ছে, যার জন্য আমি পোস্তটা একটু ঝোল ঝোল রেখেছি, জল দিয়ে ভালো করে ফুটতেই নামিয়ে দিয়েছি। তারপর এইদিকে এই যেটা আমি বলছিলাম লোটে মাছের ওই হাত মাখা টাইপের, এটা আমি প্রত্যেকবারই তোমাদেরকে ভিডিওতে দেখাই কেমন করে করি। কিছুই না, রেগুলারের সব রকম মশলা, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা জিরে ধনে বাটা আর ঝাল, তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন স্বাদ মতো এইসব দিয়ে মাখিয়ে একদম গরম তেলে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে, পুরো রেডি। শুকনো শুকনো করে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না তো প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা দেখলাম 2টো পার্সেল এসছে মিশো থেকে। 2টো জামা 500 টাকায় নিয়েছি। দেখলাম জামাগুলো বেশ ভালো, তাই পরে দেখছিলাম কেমন লাগছে। বেশ ভালো, কিন্তু কাপড় কোয়ালিটিও খুব একটা খারাপ না, গরমের সময় পরার জন্য ভীষণ ভালো। তো দুটোই পরে দেখছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরের নতুন নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।